হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। জান্নাতে যে জায়গায় তোমরা লাভ করবে, ওর মধ্যে একটি কামান বা একটি চাবুক রাখার জায়গা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। যদি জান্নাতের স্ত্রীলোকদের মধ্যে কোনো একজন স্ত্রীলোক দুনিয়ায় উঁকি মারে, তবে জমিন ও আসমান আলোকিত হয়ে উঠবে এবং তার সুগন্ধিতে সারা জগৎ সুগন্ধময় হয়ে উঠবে। তাদের হালকা ও ছোট দুপাট্টাও দুনিয়া এবং ওর মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। আল্লাহ তাআলা বলেন, উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ছাড়া কি হতে পারে, অর্থাৎ ভালো কাজের জন্য ভালো পুরস্কার ছাড়া আর কি হতে পারে। তিনি অন্য জায়গায় বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতু, যারা সৎকর্মশীল তাদের জন্য কল্যাণ রয়েছে, আরও অতিরিক্ত রয়েছে, অর্থাৎ জান্নাতের দিদারে বাড়ি তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করার পর স্বীয় সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের প্রতিপালক কি করেছেন তা তোমরা জানো কি? তারা উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি উত্তরে বললেন, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে তাওহীদের অনুগ্রহ দুনিয়ায় দান করেছি তার প্রতি জান্নাত, যেহেতু এটা একটা খুব বড় নিয়ামত এবং যা প্রকৃতপক্ষে কোনো আমলের বিনিময় নয়, সেহেতু এর পরপরই বলেন, সুতরাং হে দানব মানব, তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? যে ব্যক্তি আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার শুভ সংবাদ সম্পর্কে জামে তিরমিজিতে বর্ণিত হাদিসটিও লক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ভয় করল সে রাত্রির অন্ধকারে বেরিয়ে পড়ল এবং যে অন্ধকার রাত্রে বেরিয়ে পড়ল সে গন্তব্যস্থলে পৌঁছে গেল। সাবধান, আল্লাহর পণ্যদ্রব্য খুবই মূল্যবান, জেনে রাখো যে ওই পণ্যদ্রব্য হলো জান্নাত।